আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের SVOD4 যে প্রোগ্রামার আছে, আমাদের SVOD4 যে প্রোগ্রামারটা আছে, এই প্রোগ্রামার দিয়ে আমরা কিভাবে কন্ট্রোলার রাইট করব। তো এটার জন্য তেমন কোনো ঝামেলার কিছু নাই। তো আমাদের প্রোগ্রামারের সাথে রেবন দিয়ে দেয়। তো রেবন দিয়ে আমি আমার যে মাদারবোর্ডে আমি ইসি রাইট করব বা কন্ট্রোলার রাইট করব, ওইটা আমি কানেক্ট করে নিছি। এখন আমি আমাদের সফটওয়্যারটি ওপেন করব। আমরা সফটওয়্যার ওপেন করে নিলাম। তো এখন আমরা যেই কন্ট্রোলার রাইট করব ওইটা সিলেক্ট করে নিব। তো আমরা আইটি রাইট করব, আইটি সিলেক্ট করে নিলাম। তো এদিক থেকে আমরা সেটআপে যাব, সেটআপে গিয়ে অনলাইন ডাটাবেজে ক্লিক করব, তারপর কানেক্ট টু দা সার্ভার। তো এদিকে ট্রাই টু কানেক্ট আসবে। আসার পরে এদিকে আমার যত সার্ভারে যত ইসি ফাইল আছে সব আছে। তো এদিকে আমরা সার্চের ঘরে যাব। সার্চের ঘরে গিয়ে যে মডেলটা আমরা কন্ট্রোলার রাইট করতে চাই এটা সার্চ করব। তো এটা আমার NMA 272, এটা আমরা সার্চ করলাম। সার্চ করলে এদিকে অনেক আসবে। তো এদিক থেকে আপনাদের মোটামুটি যেটা মনে হবে যে এটা ওকে হওয়ার সম্ভাবনা, ওইগুলি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড এই মেসেজ আসছে, তো আমি কাইটা দিলাম। তো এবার আমরা চলে যাব সিলেক্ট মাদারবোর্ডে। তো সিলেক্ট মাদারবোর্ডে চলে গেলাম। তো এদিক থেকে আমার যে মডেলটা ছিল এই মডেলটা আমরা সিলেক্ট করে নিব। তো এইটা আমরা ডাউনলোড করে নিছিলাম। তো এটা আগে থেকে আমার ছিল, তারপর ডাউনলোড করে নিছে। এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এদিকে দেখাবে যে মাস্ট বি আনপাওয়ার রাখতে হবে। তারপর চেক পিন ওকে করে দিলাম। তো এদিকে গ্রাউন্ড কানেক্ট করতে বলতেছে। তো আমরা মাদারবোর্ডে গ্রাউন্ড কানেক্ট দিয়ে নিব। তো এগুলি সাধারণত সবাই জানেন, যার কারণে এইগুলি আমি আলাদা এক্সট্রা ভিডিও করতে যাই নাই। গ্রাউন্ড কানেক্ট করে আমরা এখন ওকে তে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন লেখা আসছে নাও প্লাগ পাওয়ার দ্য মাদারবোর্ড। তো এখন আমরা মাদারবোর্ডে দেব। ডিসি কানেক্ট করলে ডিসি অথবা চার্জার মাদারবোর্ডে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি এদিকে রিড আইডি ক্লিক করে নেবেন। রিড আইডি দিছি, রিড হয়ে গেছে। এখন আমরা যেহেতু নতুন কন্ট্রোলার লাগাইছি, ফাইল রিড করার দরকার নেই। আমরা নেট থেকে যে ফাইলটা ডাউনলোড করছি ইসি ফাইল, তো ওই টেস্টেড যে ফাইলটা আছে আমার কাছে ওইটা আমি রাইট করে নিব। তো এটা কোথায় আছে আমি খুঁজে নেই। তো আমার ডাউনলোডে এটা রাখা আছে। তো এটা আমরা ওপেন দিয়ে নিলাম। এবার জাস্ট কিচ্ছু করার দরকার নেই, রাইটে ক্লিক করে দিব। তো রাইটে ক্লিক করে দিলে দেখেন আমার ব্ল্যাঙ্ক চেক ওকে দেখাইতেছে। স্টার্ট রাইটিং, রাইট হচ্ছে। তো রাইট 100% যাওয়ার পরে আমার ভেরিফাই নিবে। ভেরিফাই হলেই আশা রাখি আমার রাইট কমপ্লিট হয়ে যাবে। আমাদের রাইট ওকে, ভেরিফাইও ওকে। তো এখন আশা রাখি আমি যদি বোর্ড খুলে পাওয়ার দেই তাহলে আমার বোর্ডে পাওয়ার আসবে। তো আমি আপনাদের দেখায় দিচ্ছি যে কিভাবে আমার বোর্ডে পাওয়ার আসছে কিনা। তো আমরা বোর্ডে চলে যাই। এদিকে দেখেন ডিসপ্লে ঠিক আছে এখন। তো কিবোর্ডে ডিসপ্লে আসছে। এদিকে ডিসি রিডিং দেখেন, ডিসি রিডিংও ঠিকঠাক দেখাচ্ছে। তো এদিকে এখন আমরা এই বোর্ডে ইসি রাইট করে ফুল বোর্ড ওকে করে নিছি। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।